চেস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে সুজির নাড়ু। আজ হচ্ছে রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমা উপলক্ষে প্রত্যেকেই তার ঘরের ঠাকুরকে কিছু না কিছু ভোগ দেয়। তো আমিও ঠাকুরকে আজকের ভোগ দিচ্ছি। তার মধ্যে হচ্ছে এই নাড়ু। শুধু নারকেলের নাড়ুই দিচ্ছি না, তার সঙ্গে খিচুড়ি টিচুড়ি সবই আছে। খিচুড়ি, লাবড়া, ভাজা, পায়েস সবই আছে। কিন্তু আমি এই নাড়ুর রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই নাড়ুটা করার জন্য লাগবে সুজি, লাগবে নারকেল, লাগবে আর লাগবে 2 পাও দুধ আর চিনি দিয়ে করলে ভালো হয়। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই আমি 50 গ্রাম সুজি দিলাম। সুজিটাকে আমি এটাকে ভেজে নেব। সুজিটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকটা আমার খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু লাল হয়ে যায়, পুড়ে গেলে দেখতেও খুব খারাপ লাগবে, সুজিটা নাড়ুটাও ভালো হবে না। তো আমি এভাবে করে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিয়েছি। আর এইবার তারপরেই আমি দিয়ে দিলাম দুধ। এই 2 পাও দুধটাকে আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে জাল দিতে দিতে এটাকে আমি ক্ষীর বানিয়ে নেব। এই ক্ষীর দিয়ে আর এই সুজি আর নারকেল দিয়েই কিন্তু নাড়ু হবে। এইভাবে নাড়ু করলে কিন্তু অসম্ভব টেস্টি হয়, খেতেও খুব ভালো লাগে। তো আমি প্রথমে এই সুজিটা ভেজে তারপরেই আমি এই ক্ষীরটাকে আমি বানিয়ে নিলাম। এরপরে আমি এই কড়াইতেই আমি আস্তে আস্তে করে নারকেলটা দিয়ে দেব। তো নারকেলটা কিন্তু খুব সাবধানে কোড়াতে হবে। আমার ক্ষীরটা আমি ঢেলে নিচ্ছি। এই কড়াইতেই কিন্তু আমি নাড়ুটা বানাবো। তো নারকেলটা আমি এই কড়াইতেই দিয়ে দেব। তো এই কড়াই বসিয়ে দিলাম, দিয়ে নারকেলটাকে ভালো করে আমি কুড়িয়ে নিলাম। নারকেলটা কিন্তু খুব সাবধানে কোড়াতে হবে, যাতে নিচের থেকে লাল অংশটা বেরিয়ে না আসে, তাহলে কিন্তু দেখতে খুব খারাপ লাগবে। তো আমি এর মধ্যে নারকেল দিয়ে দিলাম। আর একটা নারকেলের জন্য 200 গ্রাম চিনি যথেষ্ট। আর কিন্তু আমি যেহেতু এখানে 50 গ্রাম সুজি দিয়েছি, তাই আমি এখানে 250 গ্রাম চিনি দিয়েছি। 250 গ্রাম চিনি দিয়ে এই নাড়ুটা আমি বানাবো। আর এই নাড়ুটা যখন পাক দেব, নারকেলটাকে যখন পাক দেব, আগুনটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে, লেগে যাবে নিচে। আর বারবার করে এটাকে কিন্তু নাড়াতে হবে। তো আমার মোটামুটি এই নারকেলের পাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই নারকেলের পাকটা হয়ে গেলেই তারপরেই আমি এর মধ্যে সুজি ঢেলে দেব। এই নারকেলের নাড়ু কিন্তু চিনির নাড়ু করতে গেলে ঠান্ডা হয়ে গেলে খুব সমস্যা হয়, ঠিকমতো পাক ধরে না, কিন্তু ঠিকমতো নাড়ু করা যায় না। কিন্তু এটা কিন্তু কোনো সমস্যা হবে না। আমি দিয়ে দিলাম সুজি, আর এরপরেই আমি দিয়ে দেব ক্ষীরটা। এই ক্ষীরটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর এটাকে ভালো করে এটাকে মিক্সড করব। এটা মিক্সটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, করে যাতে সব প্রত্যেকটা যেন ঠিকঠাক মতো মেশে সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে করে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটার সঙ্গে মিশে যায়, সেটা আমার খেয়াল রাখতে হবে। আর এই নাড়ুটা করতে কিন্তু কোনো সমস্যা হয় না। ঠান্ডা হয়ে গেলেও এটা কিন্তু সুন্দরভাবে এটা নাড়ু পাকানো যায়। চিনির নাড়ু কিন্তু সচরাচর ঠান্ডা হয়ে গেলে নাড়ু পাকানো যায় না, তখন হচ্ছে আমাকে শিলে পিষতে হয়। তো এটা কিন্তু সেরকম কোনো সমস্যা হবে না। এটা ভালো করে মিশিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে কিন্তু পাকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এর মধ্যে দিতে হবে এলাচের গুঁড়ো। আমার এলাচের গুঁড়োটা মনে হচ্ছে এটা অফ ক্যামেরা হয়ে গেছে, এটা ঠিক দেখানো হয়নি, তাই কিন্তু এখানে কিন্তু এলাচের গুঁড়ো একটু দিতে হবে। এলাচের গুঁড়ো না দিলে কিন্তু টেস্টটা কিন্তু ঠিকঠাক মতো আসবে না। তো আমার কিন্তু মোটামুটি এটা মিক্সড করা প্রায় হয়ে গেছে। এরপরে কিন্তু এটাকে আমি ঠান্ডা করে আমি নাড়ুগুলো পাকিয়ে নেব। তো দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এরপরের যখন আমি যখন রান্না আমি পোস্ট করব, তখন অবশ্যই আপনার কাছে ফার্স্ট কিন্তু রেসিপিটা পৌঁছে যাবে। সেই কারণেই আপনি বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তো আমি এইভাবে করে নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি। আর পুরনো বন্ধু যারা পাশে আছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা নাকি আমার রেসিপি প্রথম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব একটা করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের একটা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করবে নেক্সট কোনো রেসিপি তৈরি করার জন্য। তো আমি এভাবে করে আস্তে আস্তে করে নাড়ুটাকে পাকিয়ে নিলাম। পাকিয়ে নিয়ে এইবার হচ্ছে এটাকে আমি ঠাকুরকে ভোগ হিসাবে দেবো। ঠাকুরকে আমি শুধু এই নাড়ুই দিইনি, আমি কিন্তু অনেক কিছুই দিয়েছি। তার মধ্যে নাড়ুর রেসিপিটাই শুধু আমি
শেয়ার করলাম, কারণ সব কিছু রেসিপি শেয়ার করা সম্ভব না। এর আগেও আমি দিয়েছি, কোজাগরি লক্ষ্মী পুজোয় যখন আমি ঘরে ভোগ দিয়েছিলাম তখন আমি খিচুড়ি লাবড়ার রেসিপি দিয়েছিলাম। আজকের আমি ঠাকুরকে দিচ্ছি, তো আমি আজকে নাড়ুর রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।